জ্যোতিষা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে চলে আসা ঠিক এই সময়, এই দিন আপনারা জানেন, আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি আলোচনা হবে। সত্যিই তাই, কারণ আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, যেই আলোচনাগুলো ভীষণ বাস্তব এবং প্রাসঙ্গিক, সেই নিয়ে আমাদের পথ চলা অবশ্যই। তার কারণ একদম আমাদের বছরের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। 2025-2026কে আমরা নতুন করে পাবো, নতুন করে আমাদের পাওয়ার আশাটা মনে অনেকটাই বেড়ে যাবে। তার কারণ আমাদের অনেক কিছু হয়তো অপূর্ণ থেকে গেছে, সেই পূর্ণতা কিভাবে পাবো, তখন এক একটা বছর আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সেই আমাদের ওই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা কতটা পেলাম একটা বছরে, বা প্রত্যেকটা বছরে আমাদের কি পাওয়া আমাদের ভাগ্যে রয়েছে, এটাও আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে ঠিকই। কিন্তু ওই যে আবার আমরা সেই আবার আক্ষেপ, আশ্বাস, মানে আশ্বস্ত সব কিছু নিয়ে আবার আমাদের পথ চলতে হয়। অনেক কিছু আমাদের পাওয়ার আশায় নিশ্চয়ই আপনারা পাবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের লাইভ ফোনের অনুষ্ঠান আপনাদের সাথে আমরা কথা বলি, এবং স্যার সেইভাবে আপনাদেরকে কিন্তু নানানভাবে সুপরামর্শ দেন, যেগুলো হলো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স, তার সাথে একটা ঈশ্বরের একটা মানে কি বল পজিটিভ ভাইব্রেশন, সব কিছু মিলেমিশে আপনাদেরকে সেইভাবে একটা প্রপার অ্যাডভাইস দেন। এবং আজকে তিনি যখন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আলোচনা তো একটা টপিক আমরা রাখবই অবশ্যই, বাস্তু নিয়ে আলোচনা, যেটা আমাদের আশ্রয়ের জায়গা, আমাদের যেখানে ভালোবাসার জায়গা, অনেকটা সময় কাটানোর জায়গা, অনেকটা ভালো থাকার জায়গা, সেই জায়গাটাকে কিভাবে আমরা পজিটিভভাবে রাখবো, ভাইব্রেশন যাতে তৈরি হয় এবং কোনোভাবে কুপ্রভাব যেন সেখানে না আসে, সেটা নিয়েও আমাদের আলোচনা থাকবে। তার সঙ্গে আবার বৈবাহিক জীবন, অর্থাৎ একদম এখন কি বলবো, একটা বিবাহ মরশুম চলছে, এই সময় বিবাহের জায়গাটা কিভাবে ভালো থাকবে, সেটাও যাতে আমাদের একটা শান্তির জায়গা থাকে, সুখের জায়গা থাকে, সব কিছু মিলেমিশে কিন্তু আমাদের আজকের আলোচনা চলবে। আপনারা বসে রয়েছেন নিশ্চয়ই, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন কি হবে, কি হলে ভালো হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎকে যিনি অবলীলাক্রমে বলে দিতে পারেন, এবং সেই বক্তাকে আমরা সঙ্গে পাই, সেই ভাগ্য বিধাতাকে আমরা সঙ্গে পাই, যিনি আপনাদের কি বলবো, ঈশ্বর তো থাকেই, কিন্তু একজন তারও একজন প্রতিনিধি থাকে, যিনি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের জীবনটাকে গুছিয়ে দিতে পারেন সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে। অবশ্যই সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষ, বিখ্যাত জ্যোতিষ, সেই ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আসুন আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে আপনাদের সম্বন্ধেও আমরা জন্ম তারিখ, সময়, জন্মস্থান সঠিক, এবং তার সাথে আরেকটা আপনাদের রিকোয়েস্ট, যেটা কিন্তু টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে আপনারা কথা বলবেন, তাহলে কি হয়, আরও সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণ এবং স্পষ্ট ভাবনা নিয়ে কিন্তু আমরাও এগোতে পারি আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি স্বামীজিকে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। এ মাসটা গীতার মাস। গীতা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন, এবং গীতা জয়ন্তী সব ইস্কন মন্দিরে এবং ভারতবর্ষের কোনায় কোনায় গীতা জয়ন্তী পালন হচ্ছে। এবং কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গেও রেড রোডে গীতা জয়ন্তী পালন হলো। সুতরাং ভগবানের নাম, ভগবানের জপ আমি সবসময় করতে বলি, না হলে আপনারা ভালো থাকতে পারবেন না। তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটাকে মেনে চলুন, এবং অ্যাস্ট্রোলজিটাকে না মেনে চললে আপনারা কিন্তু শেষ পর্যন্ত লাইফে কখন কি বিপদ আসতে পারে আপনারা কিন্তু বুঝে উঠতে পারবেন না। তাই সবসময় ভগবানের নামের সাথে সাথে নিজের চেষ্টা এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটাকে মেনে চলার চেষ্টা করবেন। তার সাথে বাড়ির বাস্তুটাকেও ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আমি এখনকার দিনে দেখছি ছোট ছোট ফ্ল্যাট, মানে একদম ছোট ছোট ফ্ল্যাট কোটি টাকা দিয়ে কিনছে, কিন্তু ফ্ল্যাটের বাস্তুটা ঠিক নেই। তার ফলে তারা বুঝতে পারছে না এখন বিপদ হচ্ছে না, কিন্তু 5 বছর 10 বছর বাদে সেই নেগেটিভ প্রতিফলন হতে থাকে। আমি অনেক রিসার্চ করে দেখেছি, এতদিন টিভি অনুষ্ঠানের প্রভাবে দেখেছি, একটা নতুন বাড়িতে ঢোকার ঠিক 3 বছর বাদ থেকে কিন্তু তার লাইফে টার্নিং পয়েন্ট শুরু হয়। যদি বাস্তু নেগেটিভ থাকে
তাহলে 3 বছর বাদ থেকে তার আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। 5 বছর 7 বছর বাদে সেই ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। আরও নেগেটিভিটি হয় 10 বছর বাদে। যদি তার টোটাল বাস্তুটাই নেগেটিভ থাকে তাহলে 3 বছর বাদ থেকেই তার ক্ষতি হওয়া শুরু হয়ে যাবে। সুতরাং এই বাস্তুর নেগেটিভিটিটা তার জন্মছক যদি ভালো না থাকে তাহলে তো তাড়াতাড়ি পাবে, না হলে 7-8 বছর বাদে সেই নেগেটিভ জায়গাটা এতটাই পরিণত হবে যে তার প্রভাবে তার লাইফ তছনছ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই ফ্ল্যাট হোক বাড়ি হোক খুব সচেতনভাবে বাস্তুটা ঠিকঠাক করে তবেই কেনার চেষ্টা করবেন। যাই হোক, ফোনে একজন আছে। হ্যাঁ, আমরা এই বিষয়ে অবশ্যই জানবো। একজন বন্ধু রয়েছেন, তার আগে নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার আপনাকেও। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি হুগলি থেকে বলছি, আমার মেয়ের বিষয়ে জানতে চাই। আচ্ছা, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, মেয়ের জন্ম তারিখ হচ্ছে 21/8/2011। 21/8/2011। সময়টা বলুন, টাইমিংটা। 1:32 PM। আচ্ছা, 1:32, দুপুর 1:32। জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া। চুচুড়া। মেয়ের কি বিষয় জানবেন? মেয়ের এখন কি পর্যায়ে রয়েছে, একটু শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের মেষ রাশি, বাচ্চা মেয়ে, এখন অনেক বয়স হয়নি। মেষ রাশির ওপর 7.5 চলছে। প্রথম কথা, এই জায়গাটা শরীরটা কিন্তু মাঝে মাঝেই খারাপ যাবে, তাই তো? হ্যাঁ, শরীরটা এখন খুব খারাপ যাচ্ছে, শরীরটা কোনো মাছ মাংস ডিম কিছু খেতে চাইছে না। হ্যাঁ, শারীরিক দিকটা মোটেও, লগ্নে রাহু আছে। লগ্ন থেকে আমরা শরীর বিচার করি, সেইটা রাহু বসে আছে। রাহু নেগেটিভিটিতে ওর কিন্তু শরীরটা ভালো যাবে না। তার সাথে 7.5, এই দুটো জায়গাটা ঠিক করুন। মেয়ের মাঙ্গলিক দোষও আছে, সুতরাং পরপর 3টে দোষ পাওয়া গেল। এখন থেকে সিরিয়াস যদি হন, মেয়েকে যদি ভালোবাসেন, তাহলে এখন থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, না হলে আগামী দিন শরীর এবং এডুকেশন নিয়ে কিন্তু চিন্তার বিষয় আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, পড়াশোনা কিরকম? বললাম তো, এডুকেশনে ক্ষতি হবে, সেই জায়গাটা অনেকগুলো তো। সমস্যা রয়েছে, আপনি যোগাযোগ করুন। এবং আর যদি চেম্বারে না আসেন, অবশ্যই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু, যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমন সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অনলাইনে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। আধ ঘন্টা ধরে আপনাদের সঙ্গে তিনি কিন্তু থাকবেন এবং নানান সমস্যা নিয়ে তিনি আলোচনা করবেন, কিভাবে একটা সঠিক পথ পাওয়া যায় এবং সঠিক প্রেডিকশনের মাধ্যমে আপনি একটা সঠিক প্রতিকারের মাধ্যমে আপনি যাতে একটা ভালো জায়গায় পৌঁছান, এটাই কিন্তু তার মূল কথা, মূল লক্ষ্য। সেইভাবে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি এই কার্যটি করতে পাচ্ছেন। আপনাদের সঙ্গে কিন্তু স্যার সর্বক্ষণ আছেন, থাকবেন। আন্তরিকভাবে তিনি থাকেন, যিনি ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হয়ে আপনাদেরকে নানানভাবে কিন্তু গাইডলাইন্স দিচ্ছেন এবং ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন, সবচেয়ে বড় কথা। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার, যেটা হলো বাস্তু নিয়ে আজকে আমাদের আলোচনা, মূল আলোচনা। অনেক সময় আমরা বুঝতে পারি না যে বাস্তু আমাদের কোনো সমস্যা তৈরি করলে তখন বুঝি যে নিশ্চয়ই বাস্তুতে কোনো সমস্যা আছে। বাস্তুর মেন ব্যাপারটা এতটা সাংঘাতিক হয়, আমি দেখেছি তারা বসবাস শুরু করার 3 বছর বাদ থেকে তার নেগেটিভিটি স্টার্ট হয়ে যায়। যদি তার জন্মছক বলবান থাকে একটু দেরিতে, কিন্তু 7-8 বছর বাদে তার নেগেটিভিটিতে জর্জরিত করে দেয়। বিশেষ করে যে বাড়িতে জমি মাটি চেকিং না করে, বা জমি স্কোয়ার ফুট নয়, বেকা টেরা জমি, প্লাস জমির বাস্তু ঠিক নেই, উত্তর পূর্ব দিক নিচু নেই, দক্ষিণ পশ্চিম দিক উঁচু নেই, আরও বাড়ির বাস্তু অনেক কিছু, 9টা দিক ফাউন্ডেশনে দেখতে হয়। দরজা কোন দিকে হবে, কোথায় সেপটিক ট্যাঙ্ক হবে, কোথায় জলের ট্যাঙ্ক হবে, কোথায় গ্যারেজ হবে, কোথায় তার বেডরুম হবে, কোথায় তার ড্রয়িং রুম হবে, কোথায় তার রান্নাঘর হবে, কোথায় তার ব্রহ্মস্থান হবে, এগুলো অনেক কিছু আলোচনার বিষয় আছে। বাস্তু ঠিক না হলে তার কিছুই হবে না। এতটাই নেগেটিভিটি আজকাল তো খুপচি খুপচি ঘরের মধ্যে বাস্তু না মেনে কোন খুপচার মধ্যে দিয়ে নেগেটিভিটিটা বাড়তে থাকে।
তারা বোঝে না, কিন্তু এই বাস্তুর প্রভাবটা তাকে একদম দিন দিন শেষ করে দেয়। দেখি কে আছে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি স্বপন সরকার বলছিলাম। কোথা থেকে বলছেন স্বপন বাবু? খড়গপুর থেকে। খড়গপুর। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে নিয়ে যান। বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 8/2/1985। 85। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 12টা 20। সকাল 12টা 20। জন্মস্থান কোথায়? খড়গপুর। খড়গপুর। আজকে কি বিষয় জানবেন? জানবো বলতে আমার বাস্তুতে দোষ প্রচন্ড, মানে শরীর খারাপ সবাই যাচ্ছে, কার পা ভেঙে যাচ্ছে, কার হাত ভেঙে যাচ্ছে, এমনি 1 বছর ধরে চলছে। আমার বাবার পা ভেঙে যাচ্ছে পড়ে। হ্যাঁ, আমার বাড়িতে আমার 2 ছেলে বাড়িতে পড়ে পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে। এটা কি কারণে হচ্ছে আমি জানতে চাই। বিষ লগ্ন, কন্যা রাশি, আপনি মোটেও ভালো নেই। আপনার মানসিক বৃহস্পতি নিচস্থ, সেকেন্ড হচ্ছে বাস্তুর জায়গা, চতুর্থ স্থান ড্যামেজ, বাড়িতে চরম বিপদ আসতে পারে। বাড়ির বাস্তুটাকে দেখে বাড়ি করেননি? বাড়ি তো বাবা যে অনেক পুরনো বাড়ি। হ্যাঁ, তাহলে এইটাকে এখন থেকে বাস্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নাহলে জন্মছকের চতুর্থ স্থান হচ্ছে বাস্তুর জায়গা, লগ্নের চতুর্থ স্থান, সেটা পুরোপুরি ড্যামেজ রয়েছে। অসুস্থতার মাধ্যমে আপনাদের নানানভাবে ক্ষতি হবে। তাই হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই হচ্ছে। ওইটার জন্য বাস্তুটা আমি কি আপনাকে কিভাবে অনলাইনে দেখান, অনলাইনে বাড়ির ড্রয়িং পাঠাবেন, তাহলেই হবে। সারা ভারতবর্ষের লোক তো অনলাইনেই দেখাচ্ছে। বাড়ির বাস্তু অনলাইনের মাধ্যমে পাঠাবেন, না হলে দিক একে আমায় পাঠাবেন, আমি সেটা দেখেই বলে দেব। আর যদি চেম্বারে আছেন তাহলে শ্যামবাজার বা ডানলাভ বা কালীঘাটে এসে দেখা করতে পারেন। চেম্বারে গেলে কি কি নিয়ে যেতে হবে দাদা? বাস্তুর ড্রয়িংটা নিয়ে আসতে হবে, বাস্তুর মানে ছকটা মানে মানে ড্রয়িংটা নিয়ে আসতে হবে বাড়ির। বাস্তু ঠিক plan। আছে, প্ল্যানটা আনতে হবে। প্ল্যান যদি না থাকে তাহলে ড্রয়িংটা আনতে হবে। ঠিক আছে, নিজে করে আনবেন। আর অনলাইনে দেখান, আপনি দূরে আছেন, সবচেয়ে বেস্ট অনলাইনে দেখান। আধ ঘন্টা ধরে সমস্ত কিছু বুঝিয়ে দেবো, বাস্তুর ড্রয়িংটাও করে দেবো, কোন দিকে কি খারাপ আছে বলে দেবো, তার সাথে সঠিক প্রতিকার প্রতিবিধানও বলে দেবো। সেইগুলো আপনি সব কিছু কালেক্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে ভালো হবে না কাছে গেলে? অনলাইনেই ভালো হবে, অনলাইনেই দেখা করে নিন, কালকেই ডেট পেয়ে যাবেন, আপনাকে আসতেও হবে না। কালকে 9টার পরে বুকিং নেওয়া হচ্ছে, কালকে 9টার পরেই বুকিং করে দেবেন, রাত্রিবেলায় ডেট দিয়ে দেবো, ডেটের পরেই আপনাকে সমস্ত আলোচনা করে বলে দেবো। ঠিক আছে, কালকে সকাল 10টার সময় ফোন করবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে রাখুন। বুকিং নাম্বার যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি 9477027853। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। অনলাইনের মাধ্যমে আপনারা প্রেডিকশন পেয়ে যাচ্ছেন, এবং আধ ঘন্টা থেকে 45 মিনিট তিনি কিন্তু এই সময়টি আপনাদের জন্য রাখছেন। যা যা সমস্যা রয়েছে, কিভাবে একটা সমস্যার সমাধান পাওয়া যায়, সব কিছু ডিটেলসে তিনি কিন্তু আলোচনার মাধ্যমে এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাকে কিন্তু সুন্দরভাবে একটা জায়গা তৈরি করে দেবেন। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। এই আস্থা ভরসা বিশ্বাস নিয়ে কিন্তু ভাগ্য দিশা আপনাদেরকে দিশা দেখায়, পথ দেখায়, পথ প্রদর্শকের মতন তিনি কিন্তু আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আমরা একটু বলে দেবো, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা তো অনলাইনে আপনারা যেমন করছেন কার্যটি, তেমনই কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্লোব টিভির পর্দায় কোন কোন টাইম, আমি টাইম একটু শিডিউলটা জানিয়ে দিচ্ছি। অবশ্যই মঙ্গলবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে 2:35 দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি, এছাড়া রাত্রি 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন, এবং বৃহস্পতিবারও 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন। শুক্রবারে কিন্তু 6:50 লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি, তেমনি কিন্তু 9টার সময় 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠান। এছাড়া শনিবারও আপনারা লাইভ দেখছেন, দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। এছাড়া রাত্রি 11:15 অনুষ্ঠানটি দেখছেন, 11:15 থেকে 12টা। এছাড়া রবিবারে 2:40 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া সোমবারে এই ঠিক 6:50 সন্ধ্যে 6:50 যেমন আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি, তেমন কিন্তু রাত্রি 9টা থেকে 9:45 অনুষ্ঠানটির লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি আপনাদের জন্য শুধুমাত্র। বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু আপনাদের জন্ম বৃত্তান্ত জেনে আপনারা অবশ্যই তার রেসপন্স পাবেন, সব কিছু ডিটেলসে তিনি কিন্তু বলে দেবেন। এবং আরেকটি যে নাম্বার 7980575536। আর চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, কালীঘাটে চেম্বার পাচ্ছেন, দক্ষিণ কলকাতা
কলকাতার শ্যামবাজারে আপনারা চেম্বার পাচ্ছেন, এছাড়া ডানলপে চেম্বার পাচ্ছেন। আর অনলাইনে কিন্তু আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে, কালকে সকাল 9টা থেকে কিন্তু বুকিং অন হয়ে যাবে। আপনারা বুকিং করতে থাকুন। যার যা সমস্যা রয়েছে দেখুন, সমস্যাটাকে নিয়ে প্লিজ বসে থাকবেন না, কারণ যত সমস্যা নিয়ে বসে থাকবেন সেটা কিন্তু আরও অশুভত্ব কিন্তু আপনাদের আরও ঘিরে ধরবে। যার জন্য আগে থেকে কিভাবে একটা রেকটিফিকেশনের জায়গা তৈরি হয় সেইভাবে তিনি কিন্তু সংশোধন করে দেবেন। এই প্রোটেকশনের মাধ্যমে আপনাদের সেইভাবে কিন্তু পথ দেখাবেন, সেইভাবে কিন্তু আমাদের এই আলোচনা চলে এবং বিভিন্ন সমস্যার সমাধানের কিভাবে পথ পাওয়া যায় সেটাই কিন্তু মানুষ নিচ্ছেন এবং মানুষ ভীষণ ভালো আছে, উপকার পাচ্ছেন। আর যারা এখনো পর্যন্ত আসেনি তাদের উদ্দেশ্যে এটা আমার বলা। আমরা আবার একটু আলোচনায় ফিরবো যে স্যার বললেন যে এই যে একজন কনসালটেন্ট অর্থাৎ বাস্তু কনসালটেন্টের পরামর্শ নিয়ে কাজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের সে বাড়ি হোক, ফ্ল্যাট হোক বা জমি হোক, জায়গা হোক, যেখানেই হোক, সেটা কিন্তু একজন প্রপার, একজন সঠিক বাস্তুবিদের পরামর্শ নিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসে না, রেকটিফিকেশনের জায়গা আসে না। কিন্তু আমরা ওটা ভুল করি, কিন্তু যদি ভুল করে ফেলি সেটারও কিভাবে রেকটিফাই করব? বাস্তু ফ্ল্যাট করে ফেললো, সেখানে আমরা কিভাবে সেগুলো ড্রয়িং পাঠাতে হবে, তাকে সঠিক বিচার করে দেবো, কি করলে তার উন্নতি হবে সেগুলো বলে দেবো। কারণ মানুষ যদি বাস্তু আর যদি খুব নেগেটিভ থাকে তাহলে চেঞ্জ করতে হবে। আচ্ছা, সেই জায়গাটা যদি এতটাই 80% যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে তাকে চেঞ্জ করতে হবে। আর তার সাথে আমি সবসময় বলি জন্মচক্রটারও বিচার করা উচিত। কারণ কোন কালার হবে, বাড়ির কি দিকে আমার বেডরুম হবে, সব কিছু জানার বিষয়। স্পেশালি উত্তর দিকে এবং পূর্ব দিকে যদি এন্ট্রান্স হয় সবচেয়ে বেটার, এটা বলে দিলাম। তার মধ্যে 9টা দিক আছে, 9টা দিকে আমাদের 9টা গ্রহের ভাগ আছে। কোন দিক দিয়ে এন্ট্রান্স হলে 9টা দিকের 9টা ভাগের মধ্যে তখন আপনার লাইফে উন্নতির গতিটা আরও বেশি পজিটিভ হবে, সেগুলো জানার বিষয় আছে। আপনি বসে আছেন বাড়িতে, উন্নতি হচ্ছে না, কারণগুলো নিজেই জানেন না যে আমার বাস্তুতে কতটা দোষ আছে। দেখি কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? আমি মালদা থেকে দিন বলছিলাম, নিজের বিষয় জানবো। আচ্ছা, তাহলে আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 16/11 বলুন। 16/11 2005 2005। টাইমিংটা বলুন, জন্ম সময়? দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? মালদা জেলা। মালদাহ জেলা। আজকে কি বিষয় জানবেন? ক্যারিয়ার। নিয়মিত দেখা হয় অনুষ্ঠান, ভালো লাগছে? কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, শুনুন। মকর লগ্ন, বৃষ রাশি, জানতেন? না। দ্বিতীয় চতুর্থ স্থানে, যতটা উন্নতি করা সেভাবে হচ্ছে না, তাই তো? তাহলে এই জায়গাগুলো মঙ্গল ডিস্ট্রয় হয়ে রয়েছে চতুর্থ স্থানে, যে কোনো কাজে বাধা, যে কোনো জায়গায় থেকে নেগেটিভিটি বেশি পাচ্ছেন, তাই হচ্ছে কি? তাহলে এগুলো সিরিয়াস হতে হবে, এগুলো ঠিক না করলে আগামী দিনে ভুগতে হবে, বুঝতে পারছেন? আপনি চেষ্টা করলেও হবে না, জন্মচক এতটাই কঠিন হয়ে রয়েছে। সুতরাং সিরিয়াস হন। আমি বারবার করে বলি মানুষকে সিরিয়াস হতে হবে। শুধু জানলাম চুপ করে বসে থাকলাম তাতে কোনো লাভ হয় না। মানুষকে সঠিক গাইডেন্স নিয়ে জ্যোতিষশাস্ত্রটা মেনে এগোতে হবে, কারণ কর্মফল তাকে ছাড়বে না। না হলে শুধু জানলাম চুপ করে বসে থাকলাম তাতে লাভ কি হবে? আমার নেগেটিভিটি তো বাড়তে থাকছে দিন দিন, তার ফলে আরও আমি জর্জরিত হয়ে যাব ক্যারিয়ারের ক্ষেত্রে, শরীরের দিক দিয়ে, বিবাহিত জীবনের ক্ষেত্রে। তাই সিরিয়াস হতে হবে। সামনে কত বিয়ে যেমন হবে, বিয়ে ভাঙতেও শুরু করবে হঠাৎ। আমরা চেম্বার করি, বিয়ে এত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যে বলার কথা না, কিন্তু তাও মানুষ সচেতন হচ্ছে না। বিয়েতে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু বিয়ে 10 দিনও টিকছে না। আমাদের কাছে চেম্বারে এসে তারা হাউ হাউ করে কাঁদছে, তাতে লাভ কি হলো? সঠিক গাইড না মেনে চললে, সঠিক প্রতিকার প্রতিবিধান না নিলে মানুষ সাকসেস কখনো পায় না। তাই আমার অনুষ্ঠানে একটাই কথা, শুধু জানলাম চুপ করে বসে থাকলাম তাতে কিচ্ছু লাভ হয় না। সঠিক গাইড নিন। আমি তো অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখছি, আপনাকে আসতেও হবে না। অনলাইনে আমি বলে দেবো, সেই অনুযায়ী গাইড নিয়ে সেইভাবে চলবেন, দেখবেন আপনার সাকসেস পেতে বাধ্য। কারণ সাকসেস এমনি আসে না, সাকসেস পাওয়ার জন্যে আপনাকে লড়াই করতে হবে। লড়াই একটাই, নিজের চেষ্টা,
জ্যোতিষীয় পরামর্শ আর ভগবানের প্রতি বিশ্বাস। কে কি বলল সেই দিকে নজর না দিয়ে এই যে পরপর পুলিশের সরকারি চাকরির পরীক্ষা হলো, অর্ধেক ছেলে মেয়ে এসে তারা যারা প্রতিকার প্রতিবিধান নিয়েছে সব কটা চাকরি পাবে যদি তার টোটাল সাবজেক্ট তারা বুঝে যায়, তারা সঠিক বাড়ি বাস্তু ঠিক করে, তারা যদি সঠিক রেমেডি নেয় তাকে পেতে বাধ্য। সে এইটা পাবে না পরেরটা পাবে, তারা চেষ্টা করে নিশ্চয়ই 3বার 4বার পরীক্ষা দিয়ে কোনো না কোনো চাকরিতে তার উত্তীর্ণ হবেই, কারণ তার কাছে রেমেডি আছে, তার কাছে সঠিক বাস্তু প্রতিকার আছে। তাই সিরিয়াসলি লাইফটাকে চালনা করতে হবে, সে বিবাহিত জীবন হোক, কর্মজীবন হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। অনেক কঠিন ব্যবসা হতে হতে অনেকের চলে যাচ্ছে ব্যবসা, কারণ তাদের বাস্তুর দোকানের বাস্তু ঠিক নেই, তারা সঠিক বিজনেসের লাইন চুজ করেনি, তাই তাদের আজকে এই পতনের সম্মুখীন হতে হচ্ছে। দেখে নিন কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বাপি গায়ন বলছি, সোনাখালী থেকে বলছি। আচ্ছা বাপি গাইন বলুন। বলুন। আমার ডেট অফ বার্থ হলো 31/12/1999। 31? হ্যাঁ 31/12/1999। 1999। টাইমিংটা বলুন। 3:35 দুপুর 3:35। জন্মস্থান কোথায়? নমস্কার, সোনাখালী। সোনাখালী। আচ্ছা, কি বিষয় জানবেন? আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ার কেমন লাগছে অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান? দাদা অনুষ্ঠান প্রায় সময় দেখি, খুব ভালো লাগে দাদা অনুষ্ঠান। আচ্ছা। বিশ্বলগ্ন, হ্যাঁ স্যার। তুলা রাশি, জানতেন? হ্যাঁ স্যার, স্যার জানতে। কি নিয়ে প্রশ্ন? হ্যাঁ ক্যারিয়ার সম্বন্ধে। কি করছো ভাই? এখন পড়াশোনা করছি, বিএড কমপ্লিট করেছি। তোমার কেরিয়ার কিন্তু খুব ভালো হবে যদি বাইরে যাও, আরও একটু লেখাপড়া করো। কেরিয়ার সরকারি চাকরির কিন্তু যোগ আছে, এটা বলে দিলাম, তোমার যদি সেই দিকে ইচ্ছে থাকে। কিন্তু আমি চাই তুমি সরকারির থেকেও ভালো উন্নতি করো, যদি বাইরে যাও অনেক বেশি রোজগার করতে পারবে। আর কি প্রশ্ন আছে? আর কিছু প্রশ্ন নেই স্যার। হ্যাঁ, তাহলে এইগুলো ভাবে এগোও, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক ইউ। যার যেইটা ইচ্ছে সেইটা আমি বলে দিলাম। ছেলেটার মধ্যে চেষ্টা আছে, কিছু কিছু জায়গা যদি ঠিক করে নেয়, বাস্তু হোক। নেগেটিভিটি আছে ছকটায়, সবচেয়ে বড় নেগেটিভিটি তৃতীয় রাহু, সপ্তম স্থান ড্যামেজ। এই নেগেটিভিটিগুলো কাটিয়ে নিলে তার কেরিয়ারে যেমন উন্নতি হবে, তার চাকরি পেতেও সহজ হয়ে যাবে। আমরা যদি ঠিকঠাক প্রতিকার করতে পারি, আর নিজের চেষ্টা থাকে, এই ছেলেটা যেমন চেষ্টাও করছে কিন্তু প্রতিকার নেই, তাই বাধা 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 পাচ্ছে। যদি কেরিয়ার করতেই হয়, তার সাথে প্রোটেকশন, তার সাথে নিজের চেষ্টা, ভগবানের ওপর বিশ্বাস, এই 3টে জিনিস যদি থাকে কেরিয়ার হতে বাধ্য। যাই হোক, আজকে বাস্তু নিয়ে বলবো। কোনো মেয়ে বা কোনো ছেলের বিয়ে হলো, এমনও দেখেছি তার ছেলের বাড়িতে যখন যাচ্ছে কিছুদিন যেতে না যেতেই ঝগড়া বেঁধে যাচ্ছে। তার জন্মচকটা দেখছি পজিটিভ আছে মোটামুটি, কিন্তু বাড়ির বাস্তু এতটাই নেগেটিভ, তার বিবাহিত জীবন টিকলো না। সুতরাং এতগুলো ডিস্টার্ব থাকলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না। সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে বাড়ি, সবচেয়ে শান্তির জায়গা পরিবার। সেই বাড়ি আর পরিবার যদি নেগেটিভ থাকে, সে শান্তিটা পাবে কোথা থেকে? বাড়ি মানে বাস্তু, পরিবার মানে তার ছেলে মেয়ে সন্তান, বউ বা স্বামী। সেই জায়গাটা যদি জন্মছক তাদের মধ্যে ম্যাচ না থাকে, তাহলে দিন দিন ঝগড়া বাড়বে, দিন দিন সেপারেশন বাড়বে, দিন দিন নেগেটিভিটি বাড়বে। তাহলে তারা আর কোথায় গিয়ে আশ্রয় নেবে? তাই আমি বলি, যে কোনো মানুষকে সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে এগিয়ে যেতে হবে। অনলাইনে বারবার করে বুকিং চলছে, অনলাইনে এত সুন্দর করে বুকিং চলছে প্রতিনিয়ত, যে মানুষ প্রচুর লোক বুকিং করছে এবং তারা অনলাইনেই দেখাচ্ছে। শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কোন জায়গা থেকে মানুষ বুকিং করছে না?
কারণ তারা সিরিয়াস, তারা জানতে চায় কি করে ভালোভাবে জীবনটা কাটাবো। তাই সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই আগামী দিন সাকসেস, তবেই এগিয়ে যেতে পারবেন। কলকাতায় 3টে চেম্বার, তার সাথে অনলাইন বুকিং, 2টো বুকিং নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করলেই আপনি বুকিং পেয়ে যাবেন। এত সুন্দর সিস্টেম করা আছে যে আপনি সমস্ত ভারতবর্ষ থেকে আমাকে দেখাতে পারবেন। তাই সিরিয়াস লোকেরাই বুকিং করুন, শুধুমাত্র জেনে কোনো লাভ হয় না। দেখি কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? নদিয়া থেকে বলছি। কার বিষয় জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে 19/12/2000। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়? দুপুর 3:05। দুপুর 3:05। জন্মস্থান? নদিয়া। আচ্ছা, কি বিষয় জানবেন? আমার ক্যারিয়ার সম্বন্ধে জানবো। আচ্ছা, ক্যারিয়ার। লগ্ন হচ্ছে বিষ লগ্ন, কন্যা রাশি, প্রতিকার করনি, তাই তো? কিছুই না স্যার, কেরিয়ার তো কিছুই হচ্ছে না ভাই। রবি কেতু বুধ যুক্ত, তাই তো? যত রোজগার প্রতি তো নেই। হবে না, কোনো দিনই হবে না। রবি হচ্ছে মানসিক ডিস্টার্ব কাটিয়ে তাকে উন্নতির পথে দেয়, সে রাহু যুক্ত, কেতু যুক্ত, বুধ রাহু যুক্ত, কোনো দিন কেরিয়ার হতে পারে না এই জায়গাগুলো সঠিক না হলে। জীবনে খুব স্ট্রাগলের মধ্যে আছো আর খুব দুঃখে আছো, তাই তো? একদম স্যার। তাহলে বস থাকো, কোনো দিন কেরিয়ার হয় না এভাবে, অত সহজ না। এত নেগেটিভ জন্মছক, কি করে তুমি বাঁচবে? যদি এইগুলো সঠিক গাইড নাও তাহলে এগোনো যায়, না হলে দিন দিন পতনের দিকে চলে যাবে। মানুষকে এইভাবে গাইড করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তে নিজেও জানে জন্মছকে আমাদের কতটা খারাপ রয়েছে, তারপরেও সঠিক রেকটিফিকেশন না করে, তাহলে তার নিজেই চায় আমি নিজে উন্নতি করব না, আমায় কে কি করতে পারে। জন্মছকে রবি রাহু যুক্ত, বুধ রাহু যুক্ত, কি করে কেরিয়ার হবে? দেখি কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি একটু করোনাগর থেকে ফোন করছি। কোথা থেকে? করোনাগর থেকে। বরানগরে। কার বিষয় জানবেন? আমার ছেলের বিষয়। বলুন দিদি ভাই, আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার ছেলের নাম তনয় পাল। বলুন তনয়ের জন্ম তারিখ, সময়টা? 34/12/2024। আরেকবার? 34/12/2004। 2004। আচ্ছা আচ্ছা, 24/12/2004। টাইমিংটা বলুন, জন্ম সময়? জন্ম সময় 12টা 4। রাত্রি না না দুপুর? দুপুরবেলা। আচ্ছা, কি 12টা 4 PM। হ্যাঁ, দুপুর 12টা 4। জন্মস্থান কোথায়? আরামবাগ। আরামবাগ। কি বিষয় জানবেন? একটু ছেলে কেরিয়ার পড়াশোনা করছে, সেই বিষয়ে একটু জানবো। পড়াশোনা কেমন করছে আপনি মা হিসেবে বলুন তো? পড়াশোনা চেষ্টা প্রচুর আছে। চেষ্টা হচ্ছে কিন্তু নম্বর পাচ্ছে না, নম্বর তো সেভাবে হচ্ছে না, তাই তো? হ্যাঁ? নম্বরটা তো সেভাবে পাচ্ছে না, না, নম্বরটা সেভাবে পাচ্ছে না। কোনো দিনই পাবে না। যদি পঞ্চম স্থান হচ্ছে শনি বসে থাকে, কি করে ডেভেলপমেন্ট হবে? মা হিসাবে এই জায়গাগুলো ঠিক করুন, না হলে কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা এবং চরম ডিপ্রেশনে চলে যাবে। কেরিয়ার করার জন্য চেষ্টা করবে, কিন্তু কোথায় গিয়ে সব জায়গায় ঠিক যদি বলেন। কিচ্ছু জেনে কোনো লাভ নেই। আপনি বুকিং করুন যদি ঠিক করতে চান ছেলের, না হলে চুপ করে বসে থাকুন। আপনি বরানগর তো ডানলপ আপনার সুবিধা হবে, আপনি চলে আসুন। আর এছাড়া তো ভারতবর্ষ যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। আধ ঘন্টা ধরে দাদা আপনাদের সঙ্গে থাকবেন এবং কিভাবে সমস্যার সমাধান পাওয়া যায় ডিটেলস বলবেন, এবং তার সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান পেয়ে যাচ্ছেন। তখন এইগুলো দেখুন, আপনারা জানছেন ঠিকই, কিন্তু জানার পরে কিন্তু স্টেপ নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে বাবা মায়েরা আপনারা ফোন করছেন, সন্তানের অনেকগুলো সমস্যা রয়েছে,
সেই সমস্যাগুলোকে যত গাড়াবেন তাহলে কি হয়, আরও সেগুলো স্প্রেড করে, আমাদের অশুভত্ব সারা শরীরকে জুড়ে ফেলে। তখন ওর এখন কম বয়স আছে, এই সময়টাই কিন্তু ওর আসল জায়গা। এই জায়গাটাই যদি রেকটিফাই করে এগোনো যায় তাহলে কিন্তু যে কোনো কাজেই সে সফলতা পাবে। কারণ আমরা অনেক সময় অনেকটা টাইম ওয়েস্ট করি, টাইমটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনারা ভুল করবেন না। তার কারণ 2025 একদম আমরা শেষ প্রান্তে, নতুন বছরে নতুনভাবে আবার পথ চলা, এই অঙ্গীকার নিয়ে যদি আপনারা চলতে পারেন নিশ্চয়ই ভালো থাকবেন। এটাই আমাদের বারবার করে বলা, ভাগ্য দিশা সেইভাবেই কিন্তু পথ দেখায়। যেই মানুষটি আপনাদের সঙ্গে এইভাবে কথা বলছেন, খুব আন্তরিকভাবে আপনাদের নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন, জীবনের গাইডলাইন্স, যেগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সিরিয়াস হন এবং নিজেকে ভালোবাসুন যে আমি কিভাবে ভালো পথে যাব, চালিত হব। যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু আপনি সঠিক মানুষকেই বাঁচবেন। তখন সঠিক মানুষ বাছাটাও আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট। আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, তারপরে হয়তো কাজ হয় না, বিভিন্নভাবে নানান ডিস্টার্বেন্স নিয়ে জীবন পথে চলি, সেই জায়গাটা যাতে না হয় তার জন্য আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। সারা ভারতবর্ষ জুড়ে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, ফলো করছেন, দেখছেন, এবং আপনারা সবচেয়ে বড় কথা প্রেডিকশান পেয়ে যাচ্ছেন, সঠিক বিচার পাচ্ছেন অনলাইনের মাধ্যমে যেমন আপনারা বুকিং করছেন, তেমনই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা বুকিংয়ের পরে কিন্তু প্রেডিকশান পেয়ে যাচ্ছেন। তারপরে সঠিক প্রতিকার প্রতিবিধান পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তিনি সেই কার্যটি করেন। মানুষ কিন্তু ভীষণভাবে উপকার পাচ্ছেন, এবং প্রচুর মানুষ কিন্তু, অসংখ্য মানুষ অনলাইনের মাধ্যমে এই কার্যটি করছেন। যারা হয়তো আসতে পারেন না চেম্বারে, দূর দূর প্রান্ত থেকে আসছেন, নানান উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের লোকেরা তো থাকে, হয়তো চেম্বারে যারা পৌঁছাতে পারছে না তাদের জন্য কিন্তু অনলাইনটা ভীষণ একটা জায়গা তৈরি করে রাখা, সেটাকে আপনারা কাজে লাগান। আমি তবু আরেকবার বলে দিচ্ছি, ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানটি আপনারা দেখছেন গ্লোব টিভির পর্দায়। টাইমিংগুলো আমি একটু এক্সাক্ট বলে দিচ্ছি। মঙ্গলবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন, এবং রাত্রে 11:15 অনুষ্ঠানটি দেখছেন, এবং বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন। শুক্রবারও আপনার 6:50 লাইভ অনুষ্ঠান থাকে, এবং আবার 9টার সময় কিন্তু আবার লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসি, 9টা থেকে 9:45, এবং শনিবারও দুপুর 2টোয় আপনার অনুষ্ঠানটি দেখছেন, এবং রাত্রে 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া রবিবার 2:40 আপনারা অনুষ্ঠানটি দেখছেন টিভির পর্দায়, গ্লোব টিভির পর্দায়। এছাড়া সোমবারে কিন্তু 6:50 যেমন আমাদের লাইভ অনুষ্ঠান থাকে সন্ধ্যে 6:50, তেমনই কিন্তু রাত্রি 9টা থেকে 9:45 আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসি আপনাদের সঙ্গে কথা বলার জন্য, যা সমস্যার কিভাবে একটা সমাধান পাওয়া যায়, এবং সুন্দরভাবে তিনি কিন্তু ব্যক্ত যেমন করছেন তেমনই সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। বুকিং নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি 9477027853, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানান ব্যাপারগুলো, যা আপনার জন্ম তারিখ, সময়, এবং সেখান থেকে রেসপন্স পাবেন এবং সব কিছু ডিটেলসটা বলে দেবেন। এছাড়া আরেকটি যে নাম্বার 7980575536, টিভি স্ক্রিনে আপনার 2টি নাম্বার দেখতে পাচ্ছেন। চেম্বারগুলো এক্স্যাক্ট আমি বলে দিচ্ছি। কালীঘাট, যেটা দক্ষিণ কলকাতার কালীঘাটে পেয়ে যাচ্ছেন চেম্বার, শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন, ডানলপে চেম্বার পাচ্ছেন। আর অনলাইনে আপনারা বুকিং করুন। আজ রাত্রে আপনারা প্লিজ করবেন না, আগামীকাল সকাল 9টা থেকে কিন্তু অনলাইনে আবার শুরু হবে বুকিং। এবং বুকিং যারা রয়েছেন তারা তো আসছেনই, দেখাচ্ছেনই, কিন্তু যারা এখনও বুকিং করেননি তাদের উদ্দেশ্যে এই কথাটি বলা যে অনলাইন বুকিং কিন্তু শুরু হবে কালকে, আবার আগামীকাল সকাল 9টা থেকে। আবার আমরা একটু আলোচনা ফিরবো স্যার, যেটা হলো আমাদের আজকে যেটা বাস্তু নিয়ে আমাদের আলোচনা চলছে। অনেক সময় দেখা যায় যে বাস্তুর ক্ষেত্রে আমরা ঠিক আছে, বাইরে আমরা খুব ভালোই আছি, বাড়িতে ঢুকলেই কিন্তু আমাদের নানান সমস্যা তৈরি হয়। সে ঝগড়াঝাটি হতে পারে, দাম্পত্য হয়তো স্বামী স্ত্রীর একটা সমস্যা হতে পারে, সন্তানের বিভিন্ন সমস্যা হতে পারে, এমনকি দেখা যায় যে অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ, দিনকে দিন অসুস্থ হতে হতে একটা মৃত্যুর দিকে পথে চলে যাচ্ছে। এইরকম আমরা এরকম জন্মছকটা তো দেখাতেই হবে, জন্মছকে নেগেটিভিটি আছে কিনা সেটা তো জানতেই হবে, তার সাথে কিন্তু বাড়ির বাস্তুটা ঠিক করতে হবে। বাস্তু এতটাই নেগেটিভ থাকলে দেখা গেল আপনার জন্মছক একটু পজিটিভ আছে কিন্তু আপনার বউয়ের নেই, বউকে শয্যাশায়ী করে দিচ্ছে, বা আপনার মা বাবা দিনের পর দিন শয্যাশায়ী রয়েছে, মা বাবার ট্রিটমেন্ট এবং মা বাবার চিকিৎসা করতে করতে আপনি ফতুর হয়ে যাচ্ছেন, এগুলো বাস্তু নেগেটিভিটির ফলেই হয়। বা দেখা যায় অনেক ক্ষেত্রে হঠাৎ করে স্বামী চলে গেল বা বউ চলে গেল,
এগুলো কারণ বাস্তুর জন্যে আর জন্মছকের জন্যেই। কেন আপনারা সেটাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান বা সঠিক গাইড নিয়ে বাড়ি করবেন না বা ফ্ল্যাট কিনবেন না? এখন ফ্ল্যাটের যুগ, ফ্ল্যাট কিনছেন কিন্তু চোখ বন্ধ করে বাস্তু না মিলিয়ে কিনছেন, পরে বুঝতেও পারবেন না কতটা বিপদ আপনাদের জীবনে চলে আসবে। এই গাইডগুলোকে মেনটেন করে জীবনে এগোতে হবে, না হলে কখনো সে পজিটিভ লাইনে বা পজিটিভ দিশা পাবে না। বাড়ির বাস্তুর জন্যে মানুষ যোগ্যস্থ, উত্তর দিকে রান্নাঘর হলে আমি দেখেছি দীর্ঘদিন রান্না করতে করতে তার ক্যান্সারের মতো রোগও হয়। ড্রেনের ঠিক পাশে বাড়ি, সেই বাড়িগুলো কখনো উন্নতি হবে না, ফট করে তাদের বিপদ হয়ে যায়। তাই প্রত্যেকটা মুহূর্ত বাস্তু গাইড না মেনে চললে আপনাকে ভুগতে হবে হবে হবে। তার সাথে জন্মছকটাকে সঠিক রেকটিফিকেশন, সঠিক প্রতিকার প্রতিবিধান করা, তবেই সাকসেস, তবেই লাইফে এগোনো যায়, না হলে কিন্তু এগোনো খুব কঠিন। বুকিং নাম্বার যাচ্ছে, 2খানা বুকিং, অনলাইনে বুকিং করুন। কালকে সকাল 9টা থেকে বুকিং নেওয়া শুরু হয়ে যাবে। যারা সিরিয়াস, যারা জীবনের চেষ্টা আছে, যারা জীবনে ভালো থাকতে চান, তারা অবশ্যই বুকিং করুন। আমার অ্যাসিস্ট্যান্টরা বুকিং নেবে এবং তারা সঙ্গে সঙ্গেই 24 ঘন্টার মধ্যে আমার সাথে কথা বলার লাইন দিয়ে দেবে, যে মুহূর্তে আপনি বুকিং করবেন। তারপরে আপনি আধ ঘন্টা ধরে আমার সাথে কথা বলতে পারবেন এবং সমস্ত কিছু গাইড করে দিই, পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। সুতরাং আপনারা সিরিয়াস হন। চেম্বারগুলো বলে দাও। হ্যাঁ, আরেকবার আমি অবশ্যই বলবো যে আমাদের সঙ্গে উপস্থিত থাকেন ঠিক এই সময়, এদিন আপনারা জানেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আর আমাদের অনুষ্ঠান তো আপনারা জানেন ভাগ্য দিশা, আপনাকে পথ দেখাবে। সেই পথপ্রদর্শকই কিন্তু আমাদের সঙ্গে থাকেন, থেকে আপনাদের পথ দেখিয়ে একেবারে টর্চ লাইটের আলোর মতন আপনাকে কিন্তু পথ দেখাবেন। আর সেই পথ দিয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে জীবনে কিন্তু সফলতা আপনাকে কোনোভাবে বাধা দেবে না, একদম সফলতার চূড়ায় গিয়ে আপনি পৌঁছাবেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। সঠিক মানুষটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সঠিক মানুষের সান্নিধ্য পাওয়াটা, সেটা কিন্তু আপনাদের বারবার করে বলা, যেই টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ নয়, তিনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, যে কোনো মানে পৃথিবীর যেখান থেকেই হোক, এই যে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই দেখার পরেই আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু বুকিং যদি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আখেরে আপনাদেরই লাভ হবে। তার কারণ একটাই, অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে প্রেডিকশনটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বড় পাওয়া আমাদের কাছে। ঘরে বসে আপনি কিন্তু আধ ঘন্টা ধরে তার সঙ্গে কথা বলতে পারছেন, কনসাল্ট করতে পারছেন, এবং কি নিয়ে সমস্যা, কি হবে, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স কিভাবে আপনাকে সাহায্য করবে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং সেইভাবেই তিনি কিন্তু আপনাদের সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার জীবনের যে ঘাটতি জায়গাগুলোকে পূরণ করে দিতে পারেন। সেই অঙ্গীকার নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। একজন বন্ধু রয়েছে, আমি ফোনটা নিয়ে আবার আমি জায়গাগুলো অবশ্যই বলে দেবো, চেম্বারগুলো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন। নমস্কার স্যার। নমস্কার, বলুন। আমি আমার বিষয়ে একটু জানতে চাইছিলাম। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে সুজয় দে। আচ্ছা সুজয় বাবু, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা। জন্ম তারিখ হচ্ছে 13/1। আরেকবার। 13/1। হ্যাঁ 13/1। হ্যাঁ 1988। 88। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান। বর্ধমানে। আচ্ছা সুজয়বাবু, কি বিষয় আজকে জানবেন? কেমন লাগছে আগে বলুন অনুষ্ঠানটা? প্রোগ্রামটা দেখতে খুবই ভালো লাগে। ভালো লাগছে। আচ্ছা বলুন এবার কি বিষয় জানবেন? আমার ক্যারিয়ারের বিষয়ে। ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা। মকর লগ্ন, তুলা রাশি, জানতেন? হ্যাঁ। তোমার রবি শনি 20 যোগ, তোমার কিছুতেই কিছু উন্নতি হচ্ছে না, তাই তো? না, কোনোতেই উন্নতি হচ্ছে না, এই জন্য ফোন করা। চাকরি করছো তো একটা ছোটখাটো জায়গায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 15,000 টাকা থেকে 20,000 টাকার মাইনের বেশি কি পাচ্ছ কি? না না, তার নিচে বলতে পারছি, বেশি হচ্ছে না। তাহলে অসাধারণ, থেকে- আউটস্ট্যান্ডিং প্রেডিকশন। আর কিছু সত্যি বলা। মাইনেও বলে দিচ্ছি 15-র বেশি পাও না তুমি।
তাহলে তোমার আর কেরিয়ার হবে কি করে? তুমি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে ভালো হতো। রবি শনি 20 যোগ, এটা মারাত্মক খারাপ। তোমার মানসিক ডিপ্রেশন এগুলো যদি ঠিকঠাক না করতে পারো তাহলে আগামী দিন তোমাকে ভুগতে হবে। ওই 15 থেকে 20-র মধ্যেই মাইনে থাকবে, তোমার আর মাইনে আর বাড়বে না। না, সুতরাং এইগুলোকে প্রতিকার করো। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ রয়েছে। তৃতীয় স্থানে পয়সা হাতে রাখতে পারছো না, পয়সা জলের মতন খরচ হচ্ছে। তাহলে এই জায়গাগুলোকে ঠিক না করলে, আমি এতটা বলে দিলাম তুমি কত টাকা মাইনে পাচ্ছ, কি তোমার ভোগান্তি, কি কি নেগেটিভিটি, তুমি এরপরেও যদি যোগাযোগ না করে সঠিক গাইড না মেনে চলো তাহলে পরবর্তীকালে বেকারত্ব আসবেই আসবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে। অসাধারণ অসাধারণ, কিছু আর বলার নেই। সত্যি অন মিডিয়াতে অনলাইনে তিনি কিন্তু একেবারে মানে পুরো তুলে ধরছেন আমাদের জীবনের মানে কি কি ঘাটতি, কি কি সমস্যা আমাদেরকে ঘিরে ধরছে, কি কি ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না। একজন সঠিক মানুষ কিন্তু সেইভাবে আপনাদেরকে নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন, কিন্তু আপনাদের একটাই কাজ, শুধুমাত্র আপনারা বুকিং নাম্বারটাকে নোট ডাউন করুন এবং লিখে রাখুন। লিখে রেখে আপনারা এই কার্যটি করুন। কিভাবে ভালো থাকা যায় এটাই বারবার করে বলা, তার জন্য কিন্তু একটু কষ্ট করতে হবে। আপনাদের বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের, যেমন ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানটি দেখছেন এবং অনলাইনে প্রেডিকশানটা আপনারা কিন্তু ঘরে বসে পেয়ে যাচ্ছেন। আধ ঘন্টা ধরে আপনাদের সঙ্গে তিনি রয়েছেন। আর বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়া 7980575536, এই দুটি নাম্বার বুকিং নাম্বার। চেম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে। আর অনলাইন বুকিং কিন্তু অন রয়েছে, তবে কালকে সকাল 9টা থেকে কিন্তু বুকিং নেওয়া হচ্ছে, এটা আপনাদের আগে থেকে বলে দেওয়া হলো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, মালদা থেকে বলছি আমি। আচ্ছা, কার বিষয়ে জানবেন ছেলের বিষয়ে বলুন। আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে আকাশ কর্মকার, আর ডেট অফ বার্থ হচ্ছে 9/6/2006। 9/6/2006। আচ্ছা, টাইমিংটা বলুন। টাইম হচ্ছে 7:30 সন্ধ্যা। সন্ধ্যে 7:30। জন্মস্থান কোথায়? মালদা। মালদা। কি বিষয়ে জানবেন ছেলে? ও কেরিয়ারটা জানতে চাই। আচ্ছা, ক্যারিয়ার। যাই হোক, আজকে খুব বাবা মায়েরা খুব সচেতন ক্যারিয়ার নিয়ে। ধনু লগ্ন তুলা রাশি জানতেন? তুলা রাশি আর তুলা রাশি ধনু লগ্ন জানতেন? কোনো লগ্ন না, জানি না। তাহলে সিরিয়াস নয়, বাস্তু খারাপ আছে। চতুর্থ স্থানে রাহু, কেরিয়ারে বা নম্বর যতটা পাওয়ার সেভাবে পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, একদমই পাচ্ছে না নাম্বার। হবে না, কিচ্ছু হবে না যদি এগুলো প্রতিকার না করেন। মঙ্গল শনি 20 যোগ, ছেলেকে আস্তে আস্তে ডাউনে নিয়ে যাচ্ছে। কেরিয়ারে কিছুতেই উন্নতি হচ্ছে না, নম্বর ভালো পাচ্ছে না, তাই তো? একদমই নম্বর পাচ্ছে না, কিছু হচ্ছে না। হবে না। আপনি যদি সিরিয়াস হন এই জায়গাগুলোকে প্রতিকার করুন, না হলে আরো দিন দিন খারাপ জায়গায় চলে যাবে। আর বাড়ির বাস্তুও ঠিক নেই, বাড়িতে সবসময় নেগেটিভিটি, তাই তো? খুবই রাগ। রাখতে হবে। মঙ্গল শনি 20 যোগ, সে রেগে যাচ্ছে, মা বাবার অবাধ্য হচ্ছে, কোনো রকম ভাবে পড়াশোনা করছে না, নেগেটিভিটি হচ্ছে। আর কতটা বলবো? 2-3বার অ্যাক্সিডেন্ট হলো। তা হবেই তো। মঙ্গল মানে আগুন, সে শনিযুক্ত 20 যোগ, বিষময় হয়ে যাচ্ছে লাইফটা। আপনি মা হিসাবে এই জায়গাটা মালদা থেকে অনলাইনে দেখান, না হলে পরে কিন্তু ভুগতে হবে। চোখের জল ফেলারও জায়গা পাবেন না, বলে দিলাম। ওর কি কেরিয়ার কি আছে, ব্যবসা আছে? কিচ্ছু হবে না যদি ঠিকঠাক করে প্রতিকার না আপনি করা কালকে হয়। সকাল 9টা থেকে অনলাইনে বুকিং চলবে, আপনি বুকিং করুন। বুকিং না করলে কিন্তু প্রেডিকশন না নিলে কিন্তু প্রেডিকশন প্রতিকার না নিলে কিন্তু একদমই হবে না। অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে ছেলের। আপনি যদি সিরিয়াস হন, মা হিসাবে এই কথাটাই বারবার বলবো, সিরিয়াস হয়ে আপনি কালকে সকাল 9টার মধ্যে অনলাইনে বুকিং করতে থাকুন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।